হ্যালো গাইজ, আমি তোমাদেরকে অনেকদিন থেকে আমার সার্ভাইভাল ওয়ার্ল্ডটা ট্যুর দিতে যাচ্ছি এবং আজকে একটা নতুন কিছু একটা বিল্ড করে দেখাবো। তো চলো বেশি দেরি না করে দেখি কি করা যায়। তো এটা আমার ঘর, দেখতে পাচ্ছি এরকম আমার ঘর। তোমাদেরকে রাত্রিবেলা ঘরটা ট্যুর দিয়ে দিই, কারণ রাত্রিবেলা আমি বেশিরভাগ বাইরে যাই না। এটা হলো আমার ঘর, বেশি কিছু নেই, গরিব ধরিব লোক। দুটো ঘোড়া আছে, একটা উট আছে, আর আমার পুরো ডায়মন্ড আর্মার কমপ্লিট দেওয়া আছে। ওকে, তো চলো বেশি কিছু করবো না, ঘুমিয়ে পড়ি। সকালবেলা আমার আমার ফার্ম আর আমার বাড়িটা সম্পূর্ণ ঘুরে দেখাবো। তো বন্ধুরা, সকাল হয়ে গেছে, চলো এখন বাড়ি যাই। এই যে আমার কাছে একটা টিয়া পাখি আছে, তিনটে কুত্তা আছে, একটা আর্মান্টিলো আছে, ঘোড়া উঠতাম তোমাদেরকে দেখালাম। এটা আমার সুগার কেন ফার্ম, এটা আমার ঘর, এটা আমার তরমুজ ফার্ম। আর জম্বি, সরি গাইস, আরে জম্বি 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 জম্বি। তারা গাইস তলোয়ারটা বের করে, এই তলোয়ার আনিনি, দেখো তো। তো চলো এদেরকে পিকেক্স দিয়ে মারা যাক। স্কেলেটন স্কেলেটন, হ্যাঁ এখন ঠিক আছে। এই যে এটা আমার ক্যারেট ফার্ম, আলুটুকু আমি ক্যারেট লাগিয়েছি, আলু লাগিয়েছি, কিছুটা বিট লাগিয়েছি, কিন্তু আমি এখন অ্যানিমাল ফার্ম বানাইনি। আজকে এই ভিডিওটা অ্যানিমাল ফার্ম, আর চেষ্টা করবো একটা আয়রন ফার্ম তৈরি করা। তো চলো তোমরা সবাই ভিডিওতে বজায় থাকো, আমি বানিয়ে দেখাই। তো ফার্মটা বানানোর জন্য, ফার্ম তো না এমনি অ্যানিমাল রাখার জায়গার জন্য, একটা শাবল নিয়ে নিই। কিছু কাঠ লাগবে, গাছ কাটতে যেতে হয় নাকি? না, কাঠ আছে, হবে হবে। কিছু বিট, একটা বিট নিয়ে নিলাম। দেখি আমার আরও কাঠের প্রয়োজন হবে, দেখি কাঠ। ও আছে, ইনাফ কাঠ আছে, ইনাফ। তো আমার কাছে ট্রাইডেন্টও আছে, আমি তোমাদেরকে বলা ভুলে গিয়েছি। দুটো জম্বিকে আমি ট্রাইডেন্ট পেয়েছিলাম। এদিকে আমার 25টা ডায়মন্ড আর একটা ইনচ্যান্টেড বুক আছে। কি ইনচ্যান্টেড? শার্পনেস 1-এর, বেশি কিছু না, শার্পনেস 1, কোনো কামের নয়। এখন আমি ইনচ্যান্ট করবো না যদিও আর্মারগুলো। তো চলো আমাদের একটা শিপ ফার্ম আর একটা কাউ ফার্ম বানিয়ে নিই। কিছু গেট, এখন কিছু ফেন্স বানাতে হবে। এই সাইনবোর্ডও বানানো যায় নাকি? আমি তো জানতাম না, দেখি কীভাবে বানাই। না না, দরকার নেই এটা। আচ্ছা, 81 ফেন্স হবে, হোক। চলো দেখি কত দূর হয় আমাদের ফার্মটা, না হলে আবার আসতে হবে। চলো, হয়ে গেছে আমি। বন্ধুরা, তোমরা সবাই কমেন্ট করবে তোমরা কোন কোন জায়গা থেকে দেখছো, অবশ্যই কমেন্ট করবে। আমিও দেখতে চাই আমার ভিডিও মানুষ কোন কোন জায়গা থেকে দেখে। অবশ্যই ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবে। তো বন্ধুরা, আমি ফার্মটা এই জায়গাটায় বানাবো, তো এই জায়গাটা আমার ঠিক লাগলো, এই জায়গাটায় বানাবো। আর যদি আয়রন ফার্ম বানাই তাহলে এই জায়গাটায় বানাবো, এই জায়গাটা, কারণ এই জায়গাটা আমার ঘরের থেকে খুব কাছে। আমি যদি ঘরের মধ্যে ঘোরাঘুরি করি তাও আয়রন ফার্মটা কাজ করবে, এফকে থাকতে হবে না, বুঝেছো? তো চলো এই জায়গাটায় বানাই দেখি। এক স্ট্যাক আর 17টা ফেন্স আছে আমার কাছে, ফেন্স গেটও আছে 4টা। তো কোন পাশ করে মুখটা দিব এটাই ভাবছি। মোটামুটি ছোটোখাটো করে বানিয়ে নিই, চলো। 20টার মতন কাউ আর 10টার মতন শিপ হলেই হবে, মানে আর কি, খাওয়াটা চলে এলো। তোমরা যদি মাইনক্রাফটে নতুন এসে থাকো তাহলে আমি কিন্তু ডেইলি লাইভ স্ট্রিম করি, তোমরা আমাকে লাইভ স্ট্রিমে দেখতে পারবে। নতুন এসে থাকলে দেখো কিভাবে ফার্ম বানায়, একটা কাউ ফার্ম, শিপ ফার্ম। আমি শুনেছি মাইনক্রাফটে নাকি অনেক নতুন প্লেয়ার আছে আর বেশিরভাগই নাকি পুরানো প্লেয়ার। আমি কিন্তু পুরনো, কিন্তু এখনও এন্ডার ড্রাগনকে একবারও ডিফিট করতে পারিনি। এভাবে লাগিয়ে যাব, লাগিয়ে যাব। বেশি এসে পড়লাম নাকি? হ্যাঁ, এইভাবে এইভাবে এইভাবে। তোমরা কোন জায়গা থেকে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে। আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল, কোচবিহার থেকে, আমি কোচবিহার থেকে বলছি। কোচবিহারে অনেক মানুষই মাইনক্রাফট খেলে, আমি জানি। আর 17টা ফেন্স আছে, এই জায়গাটা লাগিয়ে না থাক, এখন মিডিলে একটা লাগাবো, ডিভাইড করে দেবো। চালা এইভাবে, ঠিক। তো গাইজ, আমার যদি ব্যাকগ্রাউন্ডে নয়েজ এসে থাকে তাহলে অবশ্যই অ্যাভয়েড করো। ঠিক, এই জায়গাটা একটা গেট, 2টা গেট, এই জায়গাটা একটা। কি একদম মাপে রয়েছে নাকি? হ্যাঁ, একদম মাপে রয়েছে বন্ধুরা, শুধু একটা ফেন্স খালি বেশি হয়েছে। তো চলো কিছু শিপ আর কিছু কাউ ধরে নিয়ে আসি। এই যে একটা শিপ, প্রথম বউনি হয়ে গেল। আয় আয় আয়। তো শিপ আমি ছোটোটাই রাখবো, এই জায়গাটা আমি একটু ছোটো হয়েছে, এটা আমি শিপ রাখবো। কাউ আমি বড়টাই রাখবো। চলো আরও শিপ কাউ খুঁজে আনি।
তো গাইস তোমাদেরকে আমি থর মরুভূমির কথা বলছিলাম না, এই যে থর মরুভূমিটা। ও গাইস এর সাথে দুটো শিপ পেয়ে গেছি, চলো এই দুটোকে ধরা যাক। আয় 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 হুর, আয় 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 হুর, আয় আয় আয়। ও দেখো আবার ম্যা ম্যা করে। আয় এদিকে আয় 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 আয়। টিটিং টিটিং টিটিং। এগুলোকে আটকে আমি ব্রিড করে দেবো, তাহলে অনেকগুলো হয়ে যাবে। কিন্তু এখন আমি একটা কাউ পেলাম না, এটাই দুঃখের বিষয়। আর বেশি কিছু না, দুঃখের বিষয়। খুশির বিষয় একটা হাড্ডিতে আমার টক টেম হয়ে গেছে। পেটটা লাগিয়ে দিই, নাহলে সবগুলো বেরিয়ে পড়বে, ভেঙে যাবে, আর আমার হাতে কিচ্ছু থাকবে না। অনেকগুলো পিক স্পন হচ্ছে। পিক চাই না তো আমার, আমার চাই কাউ। দুটো কাউ হলেই হবে। তো গাইস তোমরা কারা কারা হিন্দি বোঝো কমেন্ট করো, তাহলে আমি হিন্দিতেও ভিডিও বানানো শুরু করে দেবো। হিন্দি আমি কিন্তু হিন্দিও বলতে পারি, তাহলে হিন্দিতেই ভিডিও বানানো শুরু করে দেবো। একটাও লাগবে না। হিন্দি হিন্দি হিন্দি। তো থাক বন্ধুরা, কাউ পরে যদি আমি পেয়ে যাই পরে এনে রেখে দেবো। এখন চলো আমি ভিলেজ থেকে দুটো ভিলেজারকে ক্যাপচার করে আনি, কারণ আমার এখন একটা আয়রন ফার্মের খুবই প্রয়োজন। তো আমি এখানে লিড করছি। লিড 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 তখন ফাইন্ডিং টেটার হচ্ছে ছিল কি না। লিড 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 একটা লিড, দুটো লিড, একটা বোট লাগবে, আর কিছু ডাট নিয়ে যেতে হবে। বোটটা এই জায়গা থেকে বানাই, দুটো বোট, কিছু ডাট। চলো বন্ধুরা ভিলেজ 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 ভিলেজ। তো বন্ধুরা এদিকে কিন্তু ভিলেজ আছে, আমি তোমাদেরকে আগেই বলছি, এদিকে কিন্তু ভিলেজ আছে একটা, আর ওদিকে দু তিনটে ভিলেজ আছে। কিন্তু আমি ওদিকে গেলাম না, ওদিকে একদম ডেজার্ট মরুভূমি। আমি এদিক থেকে নিয়ে আসি, এদিক থেকে আনতে সুবিধা হবে। এদিকে ভিলেজটা খুব কাছে। তো দেখো ভিলেজটা এই জায়গা থেকে দেখা যাবে মনে হয়, এই জায়গা থেকে ঠিক। আমি ভিলেজারকে নদীর রাস্তায় আনতে পারবো, ওদিক থেকে কিন্তু আমি নদীর রাস্তায় আনতে পারবো না। ওই যে ভিলেজটা দেখছো, এই জায়গায় রয়েছে আমার ভিলেজটা। আর ঘোড়া দুটো আমি কিন্তু এই ভিলেজ থেকে নিয়ে গেছিলাম, খুব দূরে খুব। প্রথমে আমার একটা ঘোড়া ছিল, ওটা দৌড়ানো, তার জন্য আমি ওটাকে ছেড়ে দিয়েছি। মারিনি কিন্তু, ছেড়ে দিয়েছি। টিকে 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 দেখি ভিলেজার টিলেজার বেঁচে আছে কি না। কাউ দুটো না, কাউ আমি পরে ক্যাপচার করে নেবো। দেখি কোনো ভিলেজার আছে কি না। এই আয়রন গোলাম ক্যাসে হো আপ, ক্যাসে হো। মেরে দেবো, মেরে দেবো নাকি? না মারবো না, আমার হচ্ছে যথেষ্ট পরিমাণে সোয়ার্ড নেই এখন। দেখি ভিলেজার 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 ভিলেজার। বন্ধুরা এই জায়গায় যদি আমি ভিলেজার না পাই, তাহলে কিন্তু আমি ডেজার্টে চলে যাবো ভিলেজার খুঁজতে। একটা ঘোড়া বের করে একটা পেয়েছি, এই ঘরের ভিতরে ঢুকলো, এখনই আমাকে দেখে লুকোচ্ছে। এই তুই আমাকে দেখে লুকোচ্ছিস, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। इधर आने का, अरे बाबा इधर बैठ, बैठने का, हाँ तू इधर बैठे। তো আরেকটা ভিলেজার কিন্তু আমার খুঁজতে হবে। তো চলো দেখি আরেকটা ভিলেজার কোথায়। দরজাটা লাগিয়ে দিয়ে আসি যদি আরেকটা ভিলেজার না পাই। ঠিক 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 ঠিক। ওটা কি বিলাই? তখনই আরেকটা পুত্তু ভিলেজার, আরেকটা নাল্লা ভিলেজার। কোনটাকে নেবো বলো বন্ধুরা, পুত্তুকে নেবো না নাল্লাকে নেবো? নাল্লা, নাল্লা ভিলেজার তো এখনই ঘুমিয়ে পড়লো। চলো নাল্লা ভিলেজারকে নিয়ে যাই। পুত্তুটা না বেশি দৌড়াদৌড়ি করবে, তো এটাকে নেওয়া আমার বেটার হবে। বস, यस बैठ गयो। তো বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ডে যদি নয়েজ থাকে, আগেও আমি একবার বলেছি, এবারে বলছি, একটু অ্যাভয়েড করো। তো এটাকে এইভাবে লিড দিয়ে বাঁধবো, বেঁধে। কাউ আছে এখানে, ঘোড়াও মনে হচ্ছে। তো বেঁধে ওই ভিলেজারটার ওইখানে যাবো এইভাবে। ও কিন্তু পিছন পিছন আসবে আমার, এইভাবে 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 এইভাবে। এই জায়গাটায় লিডটা ছিঁড়ে যেতে পারে। আসছে, আয়, তারা ওইটাকে বের করে নিয়ে আসি। দরজা দুটোই খুলে যেতে হবে লেজ দিয়ে, এদিকে
হ্যাঁ, এটাও বেরিয়ে গেছে। আমার কুত্তাটাও বসে গেছে, দেখো কুত্তাটাও বোর্ডে বসে গেছে। আমি এতক্ষণ কাউ খুঁজলাম, একটা কাউ পাচ্ছি না। এখন চোখের সামনের দিক দিয়ে ঘুরঘুর করছে, চোখের সামনের দিক দিয়ে ঘুরছে, কিন্তু ধরতে পারছি না আমি। এই যে বন্ধুরা, আমি ডাট কিসের জন্য নিয়ে এসেছিলাম, এবার দেখো ডাটের কাম আসবে এখন। এই যে এভাবে টাওয়ার আপ করতে হবে, এরা উঠবে, উঠে নিয়ে এরা, আরে তাই নাল্লা, নাল্লা কি এমনি বলি এটাকে। এভাবে একটু দূরে আসবো, ডাট প্লেস করবো, উঠে যাবে, আবার ভেঙে দিতাম, আবার দুটো লেগে গেল। আবার ডাট প্লেস করতে হবে, দুটোই উপরে এসে গেছে, এবার ভেঙে দেবো। তোমরা কিন্তু তোমাদের সার্ভাইভাল ওয়ার্ল্ডে এরকম ভিলেজে ধরে নিয়ে যেতে পারো ভিলেজ থেকে। এখন নদীর রাস্তায় যাবো বন্ধুরা, আমি তোমাদেরকে আগেই বললাম আমি নদীর রাস্তায় আসবো, সুবিধা হবে। এইভাবে নদীর সাইডে আসবো, এই যে নদী, নাম নাম নাম, একদম উপরে উপরে বসে গেছে, দেখো একটা বোটের উপরে আরেকটা বোট বসে গেছে। A few moments later. তো ফাইনালি আমি ভিলেজারকে আমার হাউসে নিয়ে এসে পড়েছি। এই দুটোকে এখন আটকাতে হবে। আটকাবো আমি কী দিয়ে এটাই বুঝছি না, কোন জায়গায় রাখবো এটাও বুঝছি না। চলো আপাতত আমার ঘরের ভিতরে রেখে দিই, তারপরে এদের জন্য একটা ঘর বানানো যাবে। কি একটা লিড ভেঙে গেল নাকি? হ্যাঁ, কাউয়ের বাচ্চাটা উঠে এসে বসছে, উঠে বসে গেছে কাউয়ের বাচ্চা, যাদেরকে আমরা বাছুর বলি। আয় ঢোক, ঘরের ভিতরে ঢোক, ঢোক দুজনে ঢোক। এদিকে এদেরকে আমি এক কোণায় বসিয়ে দিই বন্ধুরা, যেন এরা দৌড়াদৌড়ি না করে। ঠিক এই জায়গাতে থাক, লেস লেস, ওকে। তো বন্ধুরা, এখন আমার ভিলেজারদের থাকার জন্য একটা টেম্পোরারি জায়গা বানাতে হবে। তো চলো জায়গাটা বানাই। আর অনেকগুলো বেডের প্রয়োজন আছে, বেড বানাতে হবে। হ্যাঁ, বেডও বানাই আর টেম্পোরারি জায়গাটাও বানাই। চলো, কিছু স্টিক্স আমি ওভাবে বানাবো যেভাবে শিপ ফার্মটা বানালাম, খাও ফার্মটা বানালাম, ঠিক আছে। আমার হিসাবে 36টা অনেক, বহুত। 36টা দিয়ে আমি ক্যাপচার করে দিই, পরে আয়রন ফার্ম যখন বানানো হয়ে যাবে, স্পেশাল স্পেশাল দুটো ভিলেজার রেখে আমি ট্রেডের জন্য রাখবো। চলো, তো গাইস আমি তোমাদেরকে বললামই আমি আয়রন ফার্মটা ঠিক এই জায়গাটায় বানাবো, যেন আমি যদি ঘরের ভিতরেও থাকি তাও যেন আয়রন ফার্মটা কাজ করে। তো এই জায়গাটায় আমি প্রথমে ভিলেজার রাখার জন্য একটা টেম্পোরারি জায়গা বানিয়ে নিই। ঠিক কিছুটা, অত বড় না অত ছোটও না, মিডিয়াম। দেখো আর কম পড়ে গেল ফ্রেন্ডস। সাবস্ক্রাইব বন্ধুরা, সাবস্ক্রাইব, সবাই সাবস্ক্রাইব করবে, কেউ সাবস্ক্রাইব না করে যাবে না, তাহলে কিন্তু আমার মনে খুব দুঃখ লাগে, দুঃখ। তোমরা যদি কেউ একজন সাবস্ক্রাইব করো তাও আমার মোটিভেশন হয়। চলো দেখি, চলো 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 চলো। আর কিছু ফেন্স লাগিয়ে দিয়ে, ফেন্স গেটটা লাগিয়ে দিই। দরজা লাগানো যাবে না, দরজা লাগালে ওরা ভেঙে চলে যাবে। তো এই যে দেখো হয়ে গেছে বন্ধুরা, আমার কাছে দেখি কিছু টর্চ আছে নাকি। কিছু টর্চ আছে, টর্চ দিয়ে না আশেপাশটা আলো করে দেবো, যেন এই যে জম্বি না স্পন হয়। এইভাবে 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 তোমরা কিন্তু আশেপাশে, তোমাদের বেসের আশেপাশে কিন্তু টর্চ লাগিয়ে দেবে, নাহলে কিন্তু অনেক জম্বি স্পন হবে, অনেক অনেক। তো আমি আমার বেসের আশেপাশে যেন ভিলেজার রাখছি, এখানে আশেপাশে টর্চ লাগিয়ে দিলাম। এই জায়গাটা তো লাগিয়ে দিই যেন জম্বি যেন স্পন না হয়, আর জম্বি যেন ওদেরকে মারো না, নাহলে আমার নতুন ভিলেজার আনতে হবে। এখানে লাগিয়ে দিলাম। এখন এখানে কিছু বেড প্লেস করে দেবো, তারপর কিছু বেড বানিয়ে, আর একটা তো আছে আমার কাছে। হ্যাঁ, একটা তো আমি ভিলেজ থেকে ভেঙে এনেছি, একটা বেড আছেই, এখানে এইভাবে লাগিয়ে দেবো। এখন লেস দিয়ে এদেরকে বাঁধবো, লেস যাকে বলে সোজা বলবে দড়ি, দড়ি বলবে দড়ি। হ্যাঁ বেড়েছে, আমাকে ওটা আবার ভাঙতে হয় নাকি?
এভাবে দৌড়ে নিয়ে চলে এসে পড়বে। এরকম তো এক ব্লক উপরে ওঠে না, তুমি যদি এক ব্লক উপরে থাকো এদের এক ব্লক উপরে ওঠে না, তখন তোমাদের এই যে ডাটোলা বুদ্ধিটা দিয়ে ওম নমঃ শিবায়। তো গাইজ আমার মেসেজ আসলো, তার জন্য সরি। তো গাইজ দেখো রাত হয়ে যাচ্ছে, তো রাত হওয়ার আগে আমাকে এদের এখানে সেট করতে হবে, মানে এদের নতুন ঘরে শিফট করতে হবে। নতুন ঘর তো না, এদের কত সুন্দর বাড়ি ছিল, আমি কোন জায়গায় নিয়ে এসে বললাম। তা যেহেতু হোক, এরা তো বন্দি থাকবে না আয়রন ফার্মে। এবার বন্ধ করে দেবো। আরে চালা, এভাবে ভাঙে না কেন? ডগটাকে সিক করে দিলাম, যেন আমার ওই ভিলেজারটার মার লেগেছে, যেন ভিলেজারটাকে মেরে না দেয়। ভাঙ রে ভাই, হ্যাঁ ভেঙে গেছে। এটা খুলে দিলাম, যা তুই যা। হ্যাঁ যাচ্ছে বন্ধুরা, গেছে। এভাবে এটা বন্ধ করে দিলাম, এটা এখানে থাক। এদের জন্য দুটো আরও কয়টা বেডের ব্যবস্থা করে দিই। বেডের প্রয়োজন, বেড। তো আমি সব কাঁচরাগুলো এই জায়গায় জমা করে দিই। কাঁচরা, কিছু বেডের প্রয়োজন, উল নিতে হবে। আগে গেটটা বন্ধ করে দিই যেন জম্বি না আসে। উল নিতে হবে, উল। সব স্টোন রাখা আছে। উল কোথায়? উল খুঁজে পাওয়া যাচ্ছে না নাকি? কোন জায়গায় রাখলাম? উল নেই নাকি আমার কাছে? আমি তখন দেখলাম কোন জায়গায় 9টা উল আছে। উল কোথায়? এখানেও নেই। একটা একটা দিয়ে কি হবে? কোথায় যেন দেখলাম গাইজ 9টা উল, তোমরা যদি দেখে থাকো। এই যে পেয়ে গেছি, 10টা হয়ে গেছে। চলো এখন কয়েকটা বেড বানিয়ে ওদের ওখানে লাগিয়ে দিই। কটা বেড হবে? 3টে বেড আর কিছু ক্যারট নিয়ে দিই। চলো একটা ঘুমিয়ে পড়েছে আর একটা এখনো ঘুমায়নি, দেখো। কারণ এটা আমার বেডের দিকে নজর দিয়েছে। এখন আমার দুটো বেডই ভাঙতে হবে, তাহলে এটা ঘুমোবে। একটা এই জায়গায় লাগিয়ে দিব, একটা এই জায়গায়, এই জায়গায় সবগুলোকে লাগিয়ে দিলাম। ঘুমো ঘুমো। জানতাম ঠিক জানতাম। তো হ্যাঁ, ভদ্র ছিল গাইস ভিলেজারটা। তো এখন এভাবে এই জায়গাটা আমিও, মানে মনস্টার দেখাচ্ছে কেন? কোন জায়গায় আবার মনস্টার আসলো? ঠিক, যেটা আমি বন্ধ করে দিই আবার, যেন বের না হয়ে যায়। আমি আমার বেসে ঘুমিয়ে আসি, তারপর ক্যারট দেবো, তারপর ব্রিডিং শুরু হয়ে যাবে। আধা ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, ভিডিও বানাচ্ছি। তো ভিডিওটা বেশি লম্বা করা যাবে না, আমি কিছু অংশ ভিডিওর কেটে দেবো। দেখো একজন নাল্লার এখনো ঘুমই ভাঙেনি। কিরে তুই রাত কটা থেকে ঘুমিয়েছিস রে? এখনো সকাল 10টা বেজে গেছে, এখনো উঠিস না? বাট হ্যাঁ, দাঁড়া এখানে দুজনই। তুই নে কিছু, তুই নে কিছু। হ্যাঁ, ব্রিড কর। ভ্যান কালার, সরি গাইজ গালি দেওয়ার জন্য। দেখো এই ভিলেজারটা এটাকে ক্যারট নিচ্ছে না। বেডই ভেঙে দেবো কিন্তু বেশি করে। হ্যাঁ, এ তো বারবার ঘুমিয়ে পড়ছে, রাত্রেবেলা ঘুম হয়নি মনে হয়, তার জন্য ঘুমিয়ে পড়ছে বারবার। কে রে? বেরোতে দে। বাঁচাও, মেরে দিল। দুজনকে আমি হাসি যাবো। ওঠ মার, শালাকে মার, তুইও মার, যা মার। শালা আমাকে মারতে এসেছে। তাও গাইজ অনেকগুলো হার্ট খেয়ে ফেলেছে। রিস্ক নেওয়া যাবে না বন্ধুরা, তার জন্য আমি একটা সোয়ার্ড বানাই। সোয়ার্ড বানানোর জন্য একটা কিছু স্টোন আয়রন থাক বন্ধুরা। ডায়মন্ডের সোয়ার্ড বানিয়ে নিই, আমার কাছে ডায়মন্ড যেহেতু পড়ে আছে, তো আমি ডায়মন্ডের একটা সোয়ার্ড বানিয়ে নিই।
এই যে একটা ডায়মন্ড সোয়ার বানিয়ে নিই, বাদ বাকি ডায়মন্ডগুলো আমি রেখে দিই, পরে প্রয়োজন হবে। চলো একটা ডায়মন্ড সোয়ার হয়ে গেছে। এখন দেখি ভিলেজারের কী অবস্থা। আবার মনে হয় শালাটা ভেঙে পড়েছে। চলো দেখি ভিলেজারের কী অবস্থা। ভিলেজার গাইস দেখো সেকেন্ডের মধ্যে এগুলো কি সেকেন্ডের ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा মধ্যে সেকেন্ডে খালি গেলাম আর আসলাম, স্কেলেটনটাকে মারলাম আর আসলাম, দেখো সেকেন্ডের মধ্যে। এখন এরা বড় হোক। দুটো চারটেই বেড রয়েছে, 4 জন হয়ে গেছে। তো চলো এখন আমি কিছু উল কালেক্ট করি। উল কালেক্ট করতে হবে এদের ব্রিডের জন্য। ও আরও 6টা উল পড়ে আছে, এগুলো 60টা। কয়টা বেড হবে 60টা উল দিয়ে? চলো দেখি তো। দুটো থাক, দুটোই যথেষ্ট, দুটোই লাগিয়ে দিই। আমি কিছু আয়রন খুঁজছি বন্ধুরা, তোমরা যদি আয়রন দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে কোন চেস্টে রাখা আছে। এদিকেই আমি কোনো চেস্টে রেখেছিলাম আয়রন। একটু মেল্ট করানো, মেল্ট করতে হবে নাকি? যা মেল্টই হতোই। এটার প্রয়োজন নয়, শেয়ার বানাতে হবে। শেয়ার বানিয়ে আমার কিছু উল কালেক্ট করতে হবে। এখানে দুটো ডায়মন্ড পড়ে আছে, পিকেক্স বাগেরা কিছু। তো গাইস আয়রন দুটো মেল্ট হোক। দুটো মেল্ট হয়ে গেছে, চলো শেয়ার বানাই। শেয়ার বানিয়ে কিছু উল কালেক্ট করে আনি। উল কালেক্ট করতে হবে কারণ আমার এখন কিছু বেডের প্রয়োজন রয়েছে। এই দুটো বেড বানিয়ে আনলাম, তো এই দুটোকে এই জায়গাটা প্লেস করে দিই। একটা বেড এই জায়গায়, একটা বেড এই জায়গায় প্লেস করে দিলাম। ওদের কাম ওরা করুক। চলো আমি এখন কিছু শেয়ার দিয়ে কিছু, এটাকে কী বলে, উল কালেক্ট করে আসি। চলো শিপ এদিকে আয়, এদিকে আয়, এদিকে এদিকে। এই যে কটা দিল? 4টে। 3টা শিপ থেকে 4টে উল, এত কম। তো আমি বিট নিয়ে আসি বন্ধুরা, বিট দিয়ে এদের ব্রিডিং করে দিই। দেখি বিট কোথায়, বিট 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 নেই বন্ধুরা, হেভেল রয়েছে কিছুটা। চলো এটাই ক্রাফটিং টেবিলে গিয়ে বিটে পরিণত করে দিই। বিট হয়ে যাবে, অনেকগুলো বেডও হবে বন্ধুরা। আমার বিটের প্রয়োজন, আমি বিটই বানালাম। এবার তোরা ফিট ফিট এদের জন্য আরেকটা শিপ খুঁজে আনি বন্ধুরা। দাঁড়াও, আরেকটা শিপের প্রয়োজন। ও পেয়েও গেছি বন্ধুরা, গ্রে শিপ পেয়ে গেছি। इधर आने का इधर बच्चू बिडू इधर आने का रे। তো এদিকে আসুক বন্ধুরা, শিপটা ক্যাপচার করে নিই। ক্যাপচার করে এই জায়গায় ছেড়ে দেবো, তাহলে চলে যাবে ভেতরে। এদিকে 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 এদিকে। গাইস ওয়ার্নিং পেটার স্পন হয়েছে, দেখি কী দেয়, নাহলে কিন্তু ডায়মন্ড স্পোয়াডের বনি হয়ে যাবে এখনই। এদিকে দেখি। খতম। ফ্রিড হয়নি কেন বন্ধু? সবগুলোকে ব্রিড করে দেবো বন্ধুরা, সবগুলোকে। দে লোম দে লোম দে লোম দে। এখনো বন্ধুরা কাউ দেখতে পেলাম না। সামনের ভিলেজটা অনেকগুলো কাউ ছিল, কিন্তু আমি আনতে পারলাম না, সরি তার জন্য। এখন আমার কিছু কাউয়ের প্রয়োজন ছিল, কাউ তো পেলাম না। চলো এই গাছগুলোকে পরিষ্কার করে নিই, কারণ যেহেতু এখানে আমার আয়রন ফার্ম বানাতে হবে। এই জায়গাটায় আমি আয়রন ফার্ম বানাবো, তো এই জায়গাটা পরিষ্কার করে নিই। দেখি আমার কাছে কটা বেড হলো, আর কটা বেড বানিয়ে এই জায়গায় লাগিয়ে দিই এদের কাজের জন্য। দেখি কটা ভুল হলো, একটা বেড শুধু না, 8টা ভুলে রয়েছে। 3টে হয়ে যাবে আরামসে। কি ফেলি, একদম চেষ্টা একদম ফুল হয়ে রয়েছে।
তো গাইজ দাঁড়াও, তো আমি আগে আমার ইনভেন্টরিটা ফাঁকা করে আসি। এটা মনে হয় আমি সুগার কেন রেখেছি এই জায়গায়, কোনো একটা এই জায়গাটা সুগার কেন কয়টা আমি এই জায়গায় রেখে দিই। কিছু পাম্পকিন, কিছু ক্যারট রয়েছে, এগুলোকে থাক, এখন ভিলেজারকে দেবো। চলো ভিলেজার ওখান থেকে ঘুরে আসি। তোতা আমার পিছনে কিসের জন্য আসছে? তোতা কোথায়? তোতা উঠছে আমার ঘাড়ের ওপর, উঠছে মনে হয়। চলো বেডগুলো আমি এই জায়গায় প্লেস করে দিই। কটা হলো? 3টে না? আর 3টে বেড। ঠিক এমনভাবে প্লেস করতে হবে যেন ভিলেজারগুলো যেন লাভ দিয়ে যেন আসতে না পারে। ঠিক এইভাবে একটা, এইভাবে একটা, এই টর্চটা ভেঙে দিই, এইভাবে একটা বেড প্লেস করে দিলাম। এক্সট্রা ক্যারট রয়েছে, এইভাবে দিয়ে দিই। ভিলেজার নেক নিয়ে এদের কাজ শুরু করুক। আমি তো এইদিকে লাভ দিয়ে চলে আসলাম। তো গাইজ আমার ওই গাছগুলো পরিষ্কার করতে হবে। চলো গাছগুলো পরিষ্কার করি, আগুন লাগিয়ে দেবো গাছে। আগুন লাগানোর জন্য আমার ফ্লিন্ট অ্যান্ড স্টিল বানাতে হবে। তার জন্য আমার কী কী প্রয়োজন দেখি, এই জায়গায় পেয়ে যাবো না। দেখি গাইজ, ফ্লিন্ট অ্যান্ড স্টিল, একটা ফ্লিন্ট, একটা আয়রন। দেখি ফ্লিন্ট আমার এই জায়গায় থাকার কথা, দেখি আছে কি না। নাহলে আমার গ্র্যাভেল কাটতে হবে আবার। তোমরা যদি দেখে থাকো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে কত নাম্বার চেস্টে। ফ্লিন্ট 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 কোথায়? এই যে পেয়ে গেছি। আর একটা আয়রন, আয়রনটা আমি এই জায়গাতে আগে স্মেল্টিংয়ের জন্য বসিয়ে দিয়েছিলাম। হ্যাঁ রয়েছে, একটাই নেবো, বেশি না। বেশি আয়রন নিলে খরচা হয়ে যাবে। ফ্লিন্ট অ্যান্ড স্টিল বানিয়ে নিই। আর এখন এই জায়গাটা একটু দাঁড়াতে, ফায়ারটা কোথায়? ফায়ার আমার ঘাড়ের উপরে বসে আছে। এটা ঘাড়ের উপরে থেকে নামাবো কীভাবে বন্ধুরা? কমেন্টে জানাবে। নেমে গিয়েছে, নেমে গিয়েছে বন্ধুরা। উঠিস না তুই আর উঠিস না, তুই বসে থাক। চলো গাইজ গাছগুলো পরিষ্কার করে দিই। আর্মার টিলের একটা আর্মার শেল পেয়ে গেছি, ডগের আর্মার বানানো যাবে। তো গাইজ দেখো কতগুলো ভিলেজার হয়ে গেছে। নাল্লাটা এখনো ঘুমোচ্ছে, নাল্লাটাকে আমি মেরে দেবো। ছোট্ট ভিলেজারগুলো বড় হলে আমি নাল্লাটাকে মেরে দেবো। নাল্লা ভিলেজার আমি রাখবো না, কারণ ওটা আয়রন ফার্মে রাখলে আয়রন ফার্ম কাজ করবে না। এভাবে গাছগুলোতে আগুন লাগিয়ে দিই, কারণ এটা মাঝখানে মাঝখানে একটা দুটো করে উড রয়ে গেছে, তার জন্য গাছের পাতাগুলো না মরেনি। হপার বানিয়ে নিয়ে আসি, হপার চেস্ট, কিছু ব্লক। আমি কিন্তু ড্রিপস্টোন দিয়ে বানাবো বন্ধুরা। আয়রন ফার্মটা সম্পূর্ণ আমি ড্রিপস্টোন দিয়ে বানাবো। আমি আগে থেকে জোগাড় করে রেখেছি। কোথায় গেল এখন? এই যে অনেকগুলো ড্রিপস্টোন আমি ব্লক আমি জমা করে রেখেছি, এগুলো দিয়ে কম্বাইন করেই বানাবো। এর বেশি কিছু আমার কাছে নেই, তো আমি এগুলোই নিয়ে নিই। ড্রিপস্টোন ব্লকগুলো আমি নিয়ে নিই। আরও কিছু আছে এই যে, আর গ্লাস লাগবে অনেকগুলো গ্লাস লাগবে। এগুলো দিয়ে মনে হয় হবে না, আমার যতদূর সম্ভব মনে হয় আরও গ্লাস প্রয়োজন। তো আমার এখন কিছু হপার বানাতে হবে। দেখি এখন আয়রন খুঁজি, আয়রন আমার কাছে আরও কোথায় আছে। আয়রনের প্রয়োজন খুব। 31টা আয়রন এই জায়গাতে পড়ে রয়েছে কিছু। এখন উডগুলো আবার কোথায় রাখলাম? উড এই জায়গায় রাখলাম, মানে রেখেছিলাম। এখন লাগবে আমার হলো, কী বানাতে লাগবে? চেস্ট আমার কটা? 3 3 6 3 9টা চেস্ট বানাতে হবে, মানে 9টা হপার। তারপরে আরও 6টা চেস্ট বানাতে হবে। 7টা হপার কেন হোক, 7টা হবে তো 7টাই বানাবো। কোথায় 7টা হপার? আয়রনের কমই হয়ে গেছে। আয়রন কোথায় ছিল? এই জায়গাতে না, ঠিক এই জায়গাতে তুলে, আরে অর্ধেক হয় না, এটাতে অর্ধেক বসিয়ে দিলাম। এখন আমার খুঁজতে হবে কিছু পাতা। দেখি পাতা কটা আছে আমার এই জায়গায়। গাছের লক পোড়ানো যাবে না গাইজ, গাছের লক আমি অনেক কষ্ট করে কুড়িয়ে নিয়ে এসেছি। গাছের লক পোড়াবো না, যাই হয়ে যাকে। দেখো আমার কাছে কতগুলো পাতা পড়ে রয়েছে, আমি এগুলো দিয়ে বেশিরভাগ স্মেল্টিং করি। তো তুই 1 স্ট্যাক, তুই ফার্নেস 1 স্ট্যাক নিয়ে নে। আর 6টা চেস্ট বানাতে হবে, আরও 6টা। 6টা হয়ে গেছে গাইজ। 4 2 7, 5টা করে লাগে একটা বানাতে মনে হয়। 5টা করে আয়রন মাস্ট প্রয়োজন।
আরেকটা কে দিতে পারবে আরেকটা আয়রন দেখি সর্বপ্রথম। এর এখন হয়নি, এ দিয়ে দিয়েছে, চলো হয়ে গেছে। এখন আমার দুটো হপার। এখন চলো আয়রন ফার্ম বানানোর কাজটা আমরা শুরু করে দিই। তো আয়রন ফার্মটা আমি এই জায়গায় বানাবো, যেহেতু ফেসটা আমি আমার ঘরের দিকে করব। তো প্রথমত ওই জায়গায় আমার 3টা চেস্ট প্লেস করতে হবে। 1 2 1 2 1 2 6টা চেস্ট বানিয়ে এনেছিলাম, 6টা এই জায়গায় আমি প্লেস করে দিলাম। টসটা ভেঙে দিই, কারণ এই জায়গায় হপার বসবে। তো ক্রাউচে ক্লিক করে এভাবে এভাবে হপার লাগিয়ে দিতে হবে। হুম 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 হপার, কিছু ব্লক এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা। এখন এটাকে 20 ব্লক 19 ব্লক টানতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 আর নিচে একটা ছিল 20। এখন এই জায়গা থেকে একটা আমি এমএলজি করবো, দেখি এমএলজি পাই কি না পাই বন্ধুরা। চলো, হয়ে গেছে বন্ধুরা, একদম কারেক্ট এমএলজি। এটাকে এখন 19 ব্লক টানতে হবে। 1 হয়ে যাবে, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 17 18 19 একদম ফিট রয়েছে গাইস ব্লক। চলো আরেকটা এমএলজি হয়ে যাক। হয়ে গেছে বন্ধুরা, এমএলজি আনতে হবে, অনেক বললাম না কারণ তিনটে রাখি রয়েছে, এটা সমান বানাতে হবে। আর ঠিক আছে, হয়ে গেছে। এখন আমি নিচে চলে যাব, চলো দেখি এবারে এমএলজিটা হয় নাকি। এমএলজি হয়ে গেছে, চলো। এখন অনেকগুলো গ্লাসের প্রয়োজন, তোমাদের কিন্তু অনেক গ্লাসের প্রয়োজন হবে। ঠিক গ্লাস ক্রাউচ করে উপর দিয়ে, চেস্টের উপর দিয়ে একটা লেয়ার বানিয়ে দেবো, এদিক দিয়েও একটা লেয়ার বানিয়ে দেবো, এই চারো সাইডে একটা একটা লেয়ার বানিয়ে দেবো। তোমরা বানিয়ে দিবে গ্লাসের, বা তোমরা অন্য ব্লক করে দিতে পারো। আর আমি গ্লাসে দিলাম কারণ একটু সৌন্দর্যের ব্যাপার আছে না, একটু সুন্দর তো দেখতেই হবে নাকি। তোমরা অন্য ব্লকে দাও, কোনো অসুবিধা নেই। চলো দেখো তোমাদের সাথে আমি গ্লাসের কমপ্লিট দিয়ে দিই তারপর। তো গাইজ আমার সম্পূর্ণ গ্লাস দিয়ে কভার করা কমপ্লিট। তো আমি এক ব্লকে এভাবে স্টোন ব্রিক্স দিয়ে দেবো, ড্রিপ স্টোন ব্রিক্স এভাবে দিয়ে দিলাম, ঠিক এভাবে কভার করে দিলাম। এদিকে এখন আমার 5 ব্লক যেতে হবে এদিকে, ঠিক 1 2 3 4 ব্লকে যাব, হ্যাঁ ঠিক 4 ব্লক যেতে হবে। একটা প্ল্যাটফর্ম বানাতে হবে 4 ব্লকের। ব্যাকগ্রাউন্ডে নয়েজ থাকলে একটু অ্যাভয়েড করো। 4 ব্লকের ঠিক এভাবে এই পাশে 4 ব্লকের প্ল্যাটফর্ম। আমি প্ল্যাটফর্মটা কমপ্লিট করে তোমাদের সাথে দেখা করছি। বেশি দাও না, বেশি গেছে। A few moments later. তো গাইজ আমার 4টে প্ল্যাটফর্মই তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এই যে 4টে প্ল্যাটফর্মে আমি কমপ্লিট করে দিয়েছি।
এদিকে 4 ব্লক, এই যে এদিকে 4 ব্লক সোজায় 4 ব্লক, আর এটা নিয়ে 5 ব্লক, সোজায় 5 ব্লক, এদিকেও 5 ব্লক, এদিকেও 5 ব্লক। 5 ব্লকের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছি। এখন আমার কাছে গ্লাস শেষ হয়ে গেছে, এখন আমার গ্লাস আনতে যেতে হবে। তো চলো এখন আমি গ্লাস নিয়ে আসি। মাত্র 3টে গ্লাস রয়েছে আমার কাছে, সাবালও রয়েছে। চলো কিছু খাবার নিয়ে নিই। চলো এখন গ্লাস কালেক্ট করতে যেতে হবে। তো আমার ভিলেজারগুলোও বড় হয়ে গেছে, একটা ভিলেজার তো বাইরের দিকে ঘুরুক। তো চলো আমরা স্যান্ড কালেক্ট করে নিয়ে আসি। স্যান্ড কালেক্ট করতে বেশি দূর যেতে হবে না, কারণ সামনেই আমাদের ডেজার্ট বায়োম। 2-3টে শাবল নিয়ে নিলাম। চলো চলো গাইস, চলো হ্যালো। তো আমি অনেকগুলো গ্লাস নিয়ে আমি এসে গিয়েছি, অনেকগুলো গ্লাস আমি নিয়ে এসেছি। তো চলো বানিয়ে দেখাই তোমাদেরকে। দেখো আমি কতগুলো, 1 2 3 4 4.5 স্ট্যাক, 4 স্ট্যাক গ্লাস আমি নিয়ে এসেছি। চলো এগুলোকে এখন কিভাবে প্লেস করবে আমি দেখাই। তো সবার প্রথম তোমাদের গুনে দেখি কয় ব্লক। এটা মনে হয় আমার একটু ছোট ছোট প্ল্যাটফর্ম লাগছে। 1 2 3 4, না ঠিকই আছে। তো সর্বপ্রথম তোমাদেরকে এই 3 জায়গায় গ্লাস লাগিয়ে দিতে হবে, এই 3 ব্লকে। তো গাইস এখন আমার বেডের প্রয়োজন হবে, অনেকগুলো বেড 20টা বেডের প্রয়োজন রয়েছে। তো এখানে দেখি কটা রয়েছে, 3 4 5 6 7 8 9টা রয়েছে। গাইস আমি আয়রন ফার্ম এই অবধি বানাতে পারলাম। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, তাই আমি এটা এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আমি পুরোটুকু কমপ্লিট করে দেখিয়ে দেব। তোমরা অবশ্যই থাকবে, তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিও দেখেছো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে তোমরা কোন জায়গা থেকে। ঠিক আছে, তাহলে আমি একটু মোটিভেশন পাবো নতুন ভিডিও বানানোর জন্য।